তোর আজকে বাইরে তুলা বাই করে এলাম দেশনি তালো ভালো আরি বাইরে তুমি কয়ে দাও তোমার বোনের রে এরপরে যে খাসি মাসি মুরগি টুরগি ব্যাগ ভুরি ভাজা টাজা ব্যাগ কিছু যে মানুষের সাকাত দেয় ওনা ব্যাগ যেন আমার দেয় আমার মন চায় নাই আমি ফকিরের ভিক্ষা দিমু না আমি গোসল 3 মাস পর পর দেই ফকিরে তো থাকে না তো আমার স্বামীর একটা মান সম্মান আছে না তুমি ভিক্ষা করো আর যাই করো মাফ করার কথা কইছো ঠিক আছে কইতি যে দুলাভাই মাফ করেন একটু ভদ্রভাবে কইতি আমি পিঙ্কু ফকির ভাঙ্গা ফকির না এই যে শুনেন আমার মাফ করে দেন দুলাভাই কেরা কইবো তোর বাবা এসে কইবো একবারে মেজাজ গরম হয়ে গেছে গা গরম ডব না কেন গা খাসনি শালে আজকে তোরে বাইতে যে তোরে খাইছে আজকে তোরে আজকে বাইরে তুলা বাই করে এলাম দেশনি তালো ভালো আরি বাইরে খাসনি শালিয়ে তোরের স্বাস্থ্য বোন আমি তোর স্বাস্থ্য বোনের জামাই আমি হেবেতে বিকানে গেছি আমার দূর দূর করে খেতে দেয় তাকে বলে টাইমই নাই কে আমার দেখতে যে মানুষের কুরখা জাগাত দেয় আমি আর আশায় গেছি যে আমার যদি কোনটা দেয় আমি তো নিজে মানুষই হ্যাঁ খাচ্ছনি শালি তুই তোর স্বাস্থ্য বোনের কে ব্যবহার তুই আমার যাবার করলি কেন তোর আজকে কি মাড্ডা যে আজকে রাগে ঠেলা বাঁচাছি না নাইলে পথে ভিক্ষা করা বাদ হ্যাঁ রে ঠ্যাং খালি যায় বাঁচবিলে হ্যাঁ শালি তুই পাইছ কি তোর আজকে আমরা ছিলাম আজকে আমি পিঙ্কু ফকির ভাঙ্গা ফকির না হ্যাঁ খাচ্ছনি বাইরে আজকে তোর খবর আছে শালি আজকে বাইরে শালি দেখিস আজকে তোরে খাইছি ভাই ওই খাচ্ছনি তোর আমি রাইতে ভালো করে কইলাম না তোর বংশ আমি চিনি না তোর বংশ কিবা কিপটার বংশ হ্যাঁ আমি গেছি আমারে দেখে ঘরে যে হান্তায় টয়লেটে যায় ওটা করে একদম আমার জাত গোষ্ঠী নিয়ে কোনো কথা কবি না ভাই ন্যাংরা তুই আমার দেহে বিয়া করছ না আমার জাত গোষ্ঠী কেমন তোর জাত গোষ্ঠী ভালো আছে তোর জাত গোষ্ঠী ভালো নেবে করছে তোর ওই বংশ ভালো না কেন গা তোর স্বাস্থ্য বোন তাহলে আমি তার বোনের জামাই না হ্যাঁ তারা জায়গার খাসি কিনা দেয় আমার মোরগ দেয় আমারে দিছে কোনটা আমি গেছি কয় মাফ করেন রাখবো ওরে নেগাল মানছে কব আমারে মাফ করবান নিগা কি কইলা তুমি আমারে শাস্তু বোন তোমারে কয় মাফ করুন লাগবো অথচ অন্য জায়গায় ঠিকই খাসি দেয় মুরগি দেয় না আমার চোখের সামনে দুইটা খাসি দিল মোরগ দিল শালি আমারে কিচ্ছু দিল না হ্যাঁ কয় মাফ করুন লাগবো মাপ আজ করে মাপ করাই আমি ছুটামু তাই কথা এত মাপ কোন থেকে আশাস করে দেখামু তোমারে ফকির বইলা মাপ করবার পারে কিন্তু দুলাভাই বইলা তো 2-4 জানা তোমারে দিবার পারে নাকি আমার স্বামীর একটা মান সম্মান আছে না তুমি ভিক্ষা করো আর যাই করো ন্যাংরাও তো যায় আছে ওইটা আমি বুঝমু আর এত বড় সাহস যে আমারই জামাইরে কয় মাপ করো নাও দে আমার হাতে নাও সত্যি শোনা তুমি যে স্টার্টার নইছো আমার ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে আমার তো শালি কয় আমি হলাম পুনে জামাই গায়ে তো আর দেখি না তুমি এটা প্রতিশোধ নিবা যে ন্যাংরাটা জামাই গেছাল তার অপমান করছো তুই নিবা তুমি এটা বুঝছো কি মানে কি কও তুমি ওর লগে তো বুঝাপড়া আছে ওর বাপের লগে মানে আমার চাচার লগে বুঝাপড়া আছে হ্যাঁ ওই হুমদের বলে তোমার চাচা আরো খবিস আমারে দেখে একদিন কে দেয় যে ফাট বিলা সেপ ফালাইতাছে তাহলে ওটা আমার হিংসা করা না কত বড় সাহস হ্যাঁ কত বড় সাহস আমার জামাই ন্যাংরাও কত আমার যদি নিয়ে হইতে কোনো সমস্যা না হয় না ন্যাংরা হওয়া মেলা বাজা ধরে কি বাজা না ওগো বাজে কেন না আমি আড়া নাকি খারাপ কেডা না স্টাইল এইটা স্টাইল এই নতুন স্টাইল কোনে পাবো কোন স্টাইল তো পাইগুলা না বুঝছি আচ্ছা কষ্ট করে নাও যায় আমার হাতে তুমি যাবা যাব না মানে আজকে আমাকে তুই ভাব বেটা দেখে দেব না আমি হ্যাঁ ঠিক আছে ওই শালি করে দেয় দেনে তুমি আহো তুমি আহো গেলা কাকে ওকে হ্যাঁ রে মাইয়া কি সর্বনাশটা করছে আমার বাড়িতে তখন আগুন জ্বলবো আব্বা এই আগুন নিভাবো কিভাবে আব্বা তুমি এখনো কাঁদতাছো কাঁদবো না কি করবো মানে আমি তো পাগলামি বন্ধ করো তুমি আচ্ছা আমি কি এমন অন্যায় করছি তুমি কদি আমারে আমি খালি কইছি আল্লাহর রাস্তায় মাফ করেন ওই তুই এটা কইবার গেলি কে তুই কইতি যে পরে দিমু আমি পরে দেবো কম কি লেগা আমার মন চায় নাই আমি ফকিরের ভিক্ষা দিমু না ওটাই তো তুই ফকির কষ্টকে ওটা তো স্বাস্থ্য বোনের জামাই আচ্ছা একটা নইলে বংশের ভিতরে খারাপ হইতে পারে এর লেগে তুই কি ওই তো দুলাভাই পরিচয় দিবি না ফকির কবি এই যে আগুনটা লাগাইলি কেমনে নি বাবু অনেক গোষ্ঠী উদ্ধার পারবো মাফ করার কথা কইছ ঠিক আছে কইতি যে দুলাভাই মাফ করেন একটু ভদ্রভাবে কইতি আমার ঠেকা পড়ছে ওর মতো ফকিরে আমি দুলাভাই করতে যাম হ্যাঁ আমার কি কোনো প্র্যাকটিস নাই নাকি হ্যাঁ প্র্যাকটিস আছে ওখানে এটা যদি হনে আবার আইয়া ফকির কইছ তাইলে আমারও শেষ আমি 100 বার কম 1000 বার করব তবুও কোনো ফকিরে আমি দুলাভাই কইতে পারমু না দুলাভাই কমু না ওই ফকির যতবার আইবে ততবারই কমু যে আল্লাহর রাস্তায় মাফ করেন কেন আমার জামাইরে ফকির কয় কারে তোমার সাহস এই
কি পাইছস তুই? হ্যাঁ কি পাইছস? তোরে এত বড় সাহস কেরা দিছে যে তুই আমার জামাইরে কস যে মাফ করেন আর মাফ করেন ভালো কথা তুই দুলাভাই কইলি নাকি শুনলি? হ্যাঁ? আচ্ছা একটা ফকির তার বলে আমি দুলাভাই কমু আল্লাহ তোমার মাথা নষ্ট হইছে আপা মাথা নষ্ট হইব কে? মাথা নষ্ট করবো কে? তুই বুইলা যাস না যে আমি তোর বড় বোন আর আমার স্বামী ও ন্যাং রোগ ও তো রোগ ফকির রোগ যাই হোক আমার স্বামী দুলাভাই কই তৈব? আমি দুলাভাই কমু না কে কবি না? কবি না কে? তোর কই তৈব? তুই কিন্তু বুইলা যাস না আগেকার দিনের কথা মনে আছে কি মারগুলা খাইতি? হ্যাঁ আমার জামাই রে তুই ফকির কস? হ্যাঁ কত বড় কলিজা তোর? ওই আমার জামার লগে হয় কেরা? তুই না আমি হই। আমি যদি একটা ফকিরের লগে শুইবার পারি বাসর করবার পারি আমার কোনো সমস্যা না। তোর এত সিবি না কিছু না। হ্যাঁ হ্যাঁ আমি তো তাই কই আচ্ছা তুই যে ব্যবহারটা কত আমার নগে ব্যবহারটা কি তোর ঠিক আছে? এটা করার আগে ঠিক আছে তোর? হ্যাঁ আচ্ছা এই যে শুনেন আমি আপনার লাগি কি ব্যবহার করছি আমি বলছি আল্লাহর রাস্তে মাফ করে কে কবি কে? এই কথা কবি কে? তুই সব জায়গায় খাসি দেশ মুরগি দেশ হাঁস দেশ আর আমার জামাইরে 20টা টাকা দিতে তোমার এত বেতন লাগবে কি শুনিকে? এত সিবি বাজে কে তোমার? তুমি যে সব ন্যাং দিয়ে গোসল করবার নিয়ে গেছি কান্দে করে তোমার পুকুরে গোসল করে আনছি। হ্যাঁ এই সময় আমি বোনের জামাই আসলাম এখন ন্যাং রইছি। হ্যাঁ আল্লাহ মন্ডাই কইতেছে আমি এখন পাবনা আছি পাবনা মানে পাগল কারখানায় আছি পাগলখানায় আমি যাবো তুই যাবি কেন গে? তুই হলে আমার শালিকে আদরের জিনিস বকের জিনিস ওই পাগলখানায় গুতা খাম যে আমি ওরে 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 আল্লাহ রে বোন আমার ভুল হইছে আল্লাহর রাস্তে মাফ করে দে কে লাভ কর? আমি কি কোনো ফকির? আমার কাছে লাভ করছিস? তোর দুলাভাই পাও ধরে মাপসা। এই যে কি আমার ফকির কস? ও, যাই হোক আচ্ছা এই ও আবার বকের কই খামারে আবার ওর বাইতে আমার ঠাকুর নেবো তাও ঠাকুর নেবো তুমি নাও ওর বাইতে থাকবো না কেন নিগা তুই ফকির কবি কেন নিগা তুই দুলাভাই কবি আমারে? আচ্ছা আচ্ছা ঠিক আছে মাফ করে দিন কোনে এই যে শুনেন আপনারা মাফ করে দেন অসম্ভব তোর এই মাপ আমি অ্যাকসেপ্ট করলাম না বুঝছো কি? এই মাপ আচ্ছা আমি ঠিক না তো। আছে আমি মাইনে নিলাম না। আই এম সো সরি কে সো সরি? দুলাভাই কই রে? তোর দুলাভাই পাও ধরে মাপসা। হ্যাঁ কোন মোরা মাপছাস? কোন মাপছাস তুই? আপনার পাই তো মাফ ভালো টাঙ্গা তো দোষ হল আমার এই ভাঙ্গাদার এমরা যা ওইটা কাছে মাপসা। এই ভাঙা আমার ভাঙ্গা ওইটা নিয়ে অপমান হইতেছে সেটা কাছে যা। এই যে শুনেন আমার মাফ করে দেন দুলাভাই কেরা কইব? তোর বাপে এসে কইব? কাকা কইব? দুলাভাই কি তোর বাবা কইবো? আপা খারা ডাক দিস না আব্বারে মাফ করে দিস দুলাভাই আপনি আমার মাফ করে দেন তাৎকিরি বাড়ি করে কষার যাই কস দুলাভাই তো কইছ শোনা তুমি কয়া দাও তোমার বোনেরে এরপরে যে খাসি মাসি মুরগি টুরগি ব্যাগ ভুরি ভাজা টাজা ব্যাগ কিছু যে মানুষের সাকাত দেয় উনা ব্যাগ যে আমার দেয় কয় দাও। এখন এরপর থেকে যে তোমার অন্য বাতার গজনে যে খাসি দাও মাছ দাও পাখির বাচ্চা দাও হেগিনা দিবা না তো দুলাভাইরে দিবে। ওড়াই এটা কথা কই তুই দুল্লা ছিলি তোরে কলে গায়ে করে কত সুইনগ্রাম তারপরে মেলা কিছু কিনা দিছি ফুসকু মুসকু আজকে তুই আবার কথা কস কিনি আমার মামা মতো ভাই তোর না তোর বোনে যেটা কইলো মন আছে তো মনে আছে যা জায়গা তুই 10টা টাকা কোন পাচ্ছি কি? আচ্ছা আপনি কি গোসল দেন না আমি গোসল 3 মাস পর পড়তে ফকিরে তো থাকে না তো। তোমার যে গোসল দেন আচ্ছা আই গেলাম তাহলে আব্বু কোনে গেল আব্বুর কাছে কয় যাম না ঢোকা ও উনার লাগার কোনো কথা করবে না। আমার চাচাও তো মানুষ না মেয়ের মতো হিংসুইটা মন বুঝাই হিংসা খালি ঝগড়া করে দেও না তুমি। তোমার বাবারে কই সালাম দিয়ে গেলাম আমি। আচ্ছা ঠিক আছে কমুনি আচ্ছা ঠিক আছে যাই ফেরে বার জামুনি 10টা টাকা রাখবি নাকি আইসক্রিম খাইছ নি রাখবি? লাগবে না থাক গিয়া আচ্ছা ঠিক আছে আল্লাহ গো কাগু পাল্লা গেছি আব্বা তুমি আমার এই বিপদের মধ্যে রাইখে কই পালাইছিলা আমার দেখি তো বাইরে তোমার কি এটা বাস্তি নাকি হে শয়তানের খারাজিল কি লিখে তো নাগরারে বিয়া করছে বুঝছ নাই টাকা কামার লাগে লোভ বেশি নিজেকে দোষ স্বীকার করার নাম নাই আইয়ে খালি রারা করবো বুঝো নাই যত অশান্তি আমার কপালে এরপরে যদি বিকা টিকা জাকাত মাকাত যাই দেস তোর বোন জামাইরে দিস। দূর আমি দেশেই থাকবো না ঢাকা যাবো 6 মাসের লিগে আমি দিল্লি যাবো গা 3 মাসের লিগে। খারাপ খারাপ হন একটা কথা কই তোমার বইনে আসলে বলটা বুঝবার পারছে বুঝছো কি বোঝা আর তুমি যে আবার চোখ আলো বুঝছো তুমি এখন তো কম না কথা কিন্তু কম নাই কে কথাটা ঠিক হয় নাই কে তুমি তো বাড়তে আমার কাছে বিচার দিলে বিচার দিলাম খারাপ লাগছে দেখে বিচার দিচ্ছি তাই তো সামার না ব্যবহার করেন না আসলে ঠিক আছে আত্মীয় স্বজন কাছে যদি বেকার টেকা সামান আমার নাগাল যদি ভিক্ষুক থাকুন তাহলে আত্মীয় কোনো খারাপ ব্যবহার করেন না খারাপ ব্যবহার করলে গেলে আর ব্যাকে থেকে বঞ্চিত হবেন।